আমার কপাল রয়েছে রানীর কপাল। স্বামীর পরিচয়টা যখন মনে আসে আনন্দের কোনো সীমা থাকে না। এমন আনন্দ হয় যে মনে হয় গলায় ফাঁস দিয়া পড়ি। আমার স্বামীর পরিচয় কি? উনি হলেন বিখ্যাত সুর। উনার আবার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, উনি হন উস্তাদের কাছে তালিম নিতেছে। আমার পরিচয় কি? আমি হলাম বিখ্যাত সুরের বউ। রাস্তা দিয়ে যখন নাইটটা যাই লোকে বলে, ওই দেখ মফিজ সুরের বউ যাইতেছে রে। বউ স্বামীর নাম মুখে আনবা না, পাপ হয়। আপনি তো প্রতিরাইতে পূর্ণ করেন, আমি একটু ফাঁক করলাম, ঘুম ভাঙছে। মেয়ে বড় হয়েছে, তারে বিবাহ দিতে হইব। বিবাহ দেব কেমনে? সুরের মাইয়ারে কেডা বিবাহ করব? কারো তো ঠেয়া ফুটছে। এই সুরের মাইয়া, তোর তো শাস্তি। কেন তোরে দেখবো? কেন তোরে বিবাহ করব? কেউ যদি বিবাহ করে তে খারাপ পারাত নিয়ে ব্যসনের জন্য বিবাহ করব। আহারে সকালবেলা কি কথা শুরু করলা? সুকথা আপনি বলেন, আপনি কত বালা মানুষ, আপনার কত সুনাম। এই অঞ্চলে আপনি সবচেয়ে বড় সুর, এক নামে আপনারে সবই চিনে। কান্দস কেন? উস্তাদ আমারে ফেললে কই যান? উস্তাদ গেছে, সাগরেদও গেছে। কি মিল, কি মোহব্বত। আহারে আরে বাপরে, সুরের মেয়ের সাজ দীক্ষা তো বাসি না, পায়ে আবার দিয়ে আলতা দিতাছে। সারাদিন কাজ নাই কাম নাই, শুধু সাজ সাজ সাজ। এই সুরের মাইয়া, তুই যাস কই? কি সাজনি মাইয়া আমার, যত সাজি সাজো কোনো লাভ নাই। পাত্রপক্ষ যখন জিজ্ঞাসা করবো বংশ কি, তখন বলতে হইব আমরা খুব উচ্চ বংশ, সুর বংশ। মা, আমরা কি সুর বংশ? কি ভাত নষ্ট করছিস কেন? জানোস একটা দানা কয়জন ফেরেশতা বানায়? 70 জন, 70 জন। খা। সংসার করাটা বড়ই দিকদারি, কি কোন উস্তাদ? জীবনটাই দিকদারি, মাঝে মধ্যে মনে করে বনে জঙ্গলে চলে যায়। অতি সত্য কথা। মফিজ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি না হাজতে আসিলা, সারা পাইছো কবে? চাচাজি 1 সপ্তাহের ঊর্ধ্বে হইব।
ওসি সাহেব খামাখা ধরে নিয়ে গেছে। বাজে কাম কোন দিন সারান দিছি? সাল্লা কবে? তা চাচাজি 1 মাসের উপরে হইব। মেয়া বড় হইছে, বিয়া দেওয়ান লাগবো না, এই লেগে তবা করে বাজে কাম সারান দিছি। তোমার তো দেখি চোখ লাল, হ্যাঁ তো দেখি চোখ লাল। রাতে ঘুমাও নাই? চাচাজি সারা রাত ধরে মাছ ধরছি তো, এই লেগে চোখ লাল। একটা কিছু তো করে খাওয়ান লাগবো। আমার চোখ খুঁড়ছে, সেই জন্য চোখ লাল। মফিজ, এগুলি সারান দাও, এখনো সময় আছে, বিরাট বিপদে পড়বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন ভাব ধরা কথা কয় দেখলেন উস্তাদ? আরে বেটা, তুই যে স্কুলের গম 30 বস্তা চুরি করছস, সেটার কি? বাদ দাও, রাগো ক্যামেরা করছে। চলেন উস্তাদ, ওই বেটার বাড়িতে ছোট্ট একটা অপারেশন করে আসি। কখনোই চিন্তা মাথায় স্থান দিবা না, ভুলেও নিজ গ্রামে কাম করবা না। চুরি বিদ্যা একটা বিদ্যা, সব বিদ্যার একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। চুরি বিদ্যার প্রথম নিয়ম হইল নিজ গ্রামে কোনো সময় কাম করন যাইব না। দ্বিতীয় নিয়ম, যে বাড়িতে নয় আবু আছে সে বাড়িতে কখনো চুরি করন যাইব না। কেন, অসুবিধা কি? অসুবিধা হইল কাঁচা আবু ক্ষণে ক্ষণে জাগে, হ্যার লগে হ্যার মাও জায়গা থাকে, এই বাড়িতে চুরি করতে গেলে ধরা খাইবা। তৃতীয় নিয়ম হইল যে বাড়িতে বৃদ্ধ আছে সে বাড়িতে চুরি করতে যাইবা না, কারণ বৃদ্ধকে ঘুম পাতলা। যে বাড়িতে নতুন বিয়া হয়েছে হে বাড়িতে চুরি করবার চাইবে না, কেন? কারণ নতুন জামাই বউ হারারার জায়গা থাকে, হেরা ঘুমাই শেষ রাতে। উস্তাদ, আপনার কাছে যে কত কিছু শিখলাম না। আসল জিনিসটাই তো শিখবার পারলা না। কি? তালা খোলা, নিমিষের মধ্যে তালা খুলতে হইব। তালা নিয়ে গটর গটর করার অত সময় তোমার নাই। তোমার দিয়ে কিছু হইব বলে মনে হয় না। যাও, চেষ্টা চালায় যাও। চেষ্টায় মেলে ধন, না চেষ্টায় নাই। নিজ চোখে না দেখি কিছু, চোখ মেললে পাই। উস্তাদ, আপনি যে কথায় কথায় শিল্লুক বলেন না, একেবারে কলজার মধ্যে ধরে যায়। বাবজান, আমার 20টা টাকা দিবা? টাকা দিয়ে কি করবি? ফিল্মের পোস্টার কিনবো। ফিল্মের পোস্টার দিয়ে তো ঘর ভরায় ফেলছস। আরেকটা লাগবো। আমার কাছে টাকা নেই, যা। এই চল দেই, তোরা একটা নতুন জিনিস শিখাবো। চোখের দৃষ্টি। মনে কর তুই কোনো দোকানের সামনে গেছস, দোকানের ক্যাশ বাক্সের টাকা চুরি করবি। কেমনে করবি? দোকানের মালিক তোর সামনে বসা। ও সর্বনাশ, আমি ফেল। প্রথমে দোকানে যায় ক্যাশ বাক্সের কাছে বসবি, তারপর হঠাৎ খুব নজর করিয়া দূরে একটা জিনিস দেখবি। দোকানের মালিক কি করব? তোর নজর যেদিকে সেই দিকে তাকাইব। এই ফাঁকে ঘটনা ঘটাইবি। আয়। ওস্তাদ, আমার ডর করতেছে, যদি ধরা খাই। দেই একটা গায়ে মাখা সাবান দেন দেই। দেন, 10 টাকা দেন। ভাঙতি টাকা ফেরত দেন। জায়গা ওস্তাদ, একটু খারান।
এই নে। এই যে পটে রানী গিয়া বাদ বসান, শরীরটা আমার ভালো না। এই ফুসটারের ছবির দিকে চায় থাকতে লাভ নাই, ফুসটার বাদ দিত না। তরকারি যে পুইরা কয়লা হয়েছে দেখছস? সারাদিন কি আর ধ্যান করস? এই তোর বাপ কই? জানি না কই জানি গেছে। এ বান্দরটা লগে গেছে। হাই রে আমার কপাল, কপাল রে কপাল। বশির চাচা আছেন? বসির চাচা আছেন? ও চাচা, তোমরা না বলেছি সন্ধ্যার পরে আমার কাছে আসবা না। আমগো কামি সন্ধ্যার পর কি করুম কন? আমগো কামে সন্ধ্যার পর। আই জানছো কি? আমরা কোনো জানি না কি আছে। পুষ্কনির ডুবাই রাখছিলা, যে যে পানি ঢুকে নাই তো। একটা কথা মন দিয়ে শোনো, আমার কাছে জিনিসপত্র আনবা না, এই কাজ আর করবো না। আল্লাহর দরবারে গুনাহগার হইতেছি। এইটা আপনি কি কন? আপনি গুণাগার হইবেন কেন? গুনার কাম করতেছি তো আমরা। আমরা আপনাদের মাল দিতেছি, আপনি কিনে নিতেছেন নগদ পয়সায়। মাল কোন আনতে হইতেছে এটা তো আপনার বিবেচনা না। তার উপরে আপনি পরহেজগার আদমি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। তোমার নাম যেন কি? পিতা মাতার নাম রেখেছিল বদিউজ্জামান, এখন সবাই বদি বলে ডাকে। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। ফাজিল। যে আর বলবো না। কি আনছো একটা একটা করে বাইর করো। পুরান স্যান্ডেল আনছো কোনাক খুলে, দূরে রাখো। আপনার পায়ের মাপে মাপে আছে, রাইখে দেন। আবার কথা বলে।
দ্রব্যটা কি? মাটির পুতলা রাইখা দেন, পোলাপানে খেলবো। ঘরে পোলাপান আছে না? এইসব তেনা মেনা কি আনছো? দূরে রাখো। আমার উস্তাদে তো আর টর্চ জ্বালায় দেখে আনে নাই, আন্দারে হাতে যা উঠছে তাই আনছে। আরে তোমার এই লোক তো কথা না বলে থাকতেই পারতেছে না। এই তুই বাইরে যা, যা। যে আর কথা বলবো না, একটু বসি, দেখে যাই। কষ্টের ফসল। যাও, তুমি বাইরে যাও। দেখে তো পিতল মনে হয়। দেখি পিতলের চেয়েও খারাপ, খাদে ভর্তি। শোনো মফিজ, আর হাতাহাতি করবা না। জিনিসপত্র যা আনছো থুয়ে চলে যাও। নগদ 300 টাকা দিব, টাকা নিয়ে বাড়িতে যাও। 300 টাকা? মাত্র 300 টাকা? মফিজ, তুমি পুরান লোক, আমার নিয়ম জানো। আমার সাথে দরদাম করলে প্রতিবার 50 টাকা কমে, এখন পাইবা 250। রাজি থাকলে বলো। সোনার ভরি 5,000 টাকা, এটা তো এক ভরির বেশি হইব। এখন পাইবা 200। রাজি থাকলে বলো, নাহলে মাল সামান নিয়ে চলে যাও। ডান, 200 টাকাই ডান। বউ কই গো? ওজুর পানি দাও। সময় মতো নামাজ না পড়তে পারলে অস্থির লাগে। আইজো দেরি হয়েছে। ছোট বউ গো, তোমার মুখটা শুকনা লাগতেছে কেন? সোনার হাতটা গলায় দাও দেখি। এই হার আপনি পাইছেন কই? একজন আইসা বিক্রি করলো, বলতেছে তার স্ত্রীর গলার হার। আমার বিশ্বাস হয় না। চুরি করে আনছে কিনা কে জানে। চোরের দেশ, ঘরে ঘরে চোর। চুরির হার আপনি কিনছেন? আমি তো আর যাই কিনি নাই, অভাবে পড়ে আসছে সেই বিশ্বাসে কিনছি। এখন কেমন জানি সন্দেহ হইতেছে। আচ্ছা থাক, এই হার তোমার পরা দরকার নাই, সিন্ধুকে রেখে দিই। পান খাওয়ান না ছোট বউ? ওজুর পানি দিছ? আজ একটু বেশি সময় ধরে ইবাদত বন্দেগী করবো। তুমি একটা কাজ করো, টিভি সাইডে দেখো নাটক ফাটক হয় কিনা। আপনি আপনার কাজ করেন, আমার এ নিয়ে আপনার চিন্তা করানোর দরকার নেই। তোমারই নিয়ে চিন্তা করবো না তো কারে নিয়ে চিন্তা করবো? তুমি ছাড়া আর আমার আছে কে? কেউ নাই, কেউ নাই। ভালো নাটক হইলে খবর দিও। আজকাল কি সব নাটক হয়, খালি প্রেম প্রেম প্রেম, শিক্ষণীয় কিছুই নাই, ভালো লাগে না। $200 দিছে? মাত্র 200? আরে দেখি টাকায়। ওস্তাদ, ওস্তাদ, যদি কাম শিখতে পারি তাইলে ওই হারামের বাড়িতে একদিন অপারেশন করব। হারামি, তুমি লাউ চিনো, কদু চিনো না। এই ডঙের কন্যা, খাইতে আয়। খাও না। আচ্ছা খাইস না, না খাইলে কার কি? শুয়ে শুয়ে ডং কর।
কম করে দেন। বাস বাস বাস। আইজ আপনারা কামে যাইতেন না? আইজ রাইত অফিস নাই? বউ কেন এরও মাঝে মাঝে কথা বলো? তোমারে তো বলছি আমরা মাঝে মধ্যে রাইতে মাছ মারতে চাই। কোনোদিন তো একটা মাছও গড়ে আনতে দেখলাম না। ভাবি সাহেব, আমরা তো আর জানলা না, মাছ ধরার নিয়ম কানুন কিছুই জানি এই না। তুমি কোনো কথা বলবো না, চুপ করে থাও। ওস্তাদ, কথা বললে দোষ কি? আল্লাহ পাক তো মুখ দিছে কথা বলার জন্য নাকি? ভাত খা ভাত খা, ডাল না ডাল না। যান। ওস্তাদ, আল্লাহ পাক আপনার হাত দিছে একটা। চেষ্টা করো চেষ্টা করো। এই এখান থেকে যাও, ইনার সাথে আমার কথা আছে। যাও। আপনি কি সত্য সত্যি রাইতের কাম ছাড়ছেন? অবশ্যই, মেয়ে বড় হইছে, বিয়া দিতে হইব না। আপনি সত্য কথা বলতেছেন? দেখ বউ, আমি চোর হইতে পারি, মিথ্যুক না। তাহলে এই পাক কোরআন শুয়ে বলেন আপনি সত্য বলতেছেন। পাক কোরআন শুইতে পারবো না, অজু নাই। যান অজুটা কইরা আসেন। অজু করলে হইব না, সারা শরীর না পাক, গোসল করতে হইব। যান গোসলটা কইরা আসেন। আর এমনি সর্দি কাশি, এর ভিতরে গোসল করলে উপায় আছে? এই খাইতে আয়, এই কিন্তু শেষ ডাক। খাইলে খাবি, না খাইলে নাই। উঠ। বেদনা শুন, চল তোর মামার বাড়ি চলে যাই। তোরে তো বিবাহ দিতে হইব, এইখানে থাকলে তো বিবাহ দিতে পারবো না। মামা তো নিজেই খাইতে পায় না। তাও ঠিক, তোর মামার বাড়িতে তো ভাত নাই। ভাত রে ভাত, হায় রে ভাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام في فقهة والناقوزة الأقمان والحب ذو الوصف والريحان فبأي آلاء ربكما تكذبان
ওসি সাহেব আসসালামু আলাইকুম। তাহলে তুই গ্যাস তুই বাড়িতে চুরি করছস? স্যার আমি কাল রাতে বাইক থেকে বাইরে নাই। আমার সঙ্গে ফাজলামি করবি না। কান ধরে কথা বল। ওকে। আমার দুঃসম্পর্কের খালাতো ভাই মাদ্রাসায় পড়ে বেড়াইতে এসছে। বেড়াইতে আসছে না, চুরি করতে আসছে? এই তোর নাম কি? পিতামাতার নাম রেখেছিল বদিউজ্জামান, মাদ্রাসার তালেবুল উলুমরা ডাকে বদি। কান ধরে কথা বল। তো শরম লাগে? যে না, কানে ধরতে শরম লাগে না। আপনি আইনের লোক, আইনের লোকের সামনে কানে ধরতে শরম কি? উঠবাস করবো? এই চুরি মাল করে আসছস? স্যার বিশ্বাস করেন, আপনার আল্লাহ দোহাই লাগে, আমি কাল রাতে বাইতে আসছিলাম। বাপজান কাল রাতে ঘরেই ছিল। ওকে। আমার মেয়ে স্যার। বাপরে বাপ, চোরের মেয়ে বড় গলা। এই কানে ধর কানে। ধরো মা। এই তুমি চোরের কি হও? বউ। এই ঢং করবা না। এই তোমরা পিছিয়ে হয়ে আসবে না। যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ওসি সাহেব কি ব্যাপার? চোর ধরে নিয়ে যাইতেছি। গ্যাস তুই বাড়িতে চুরি করছে আর এখনো স্বীকার করে নাই। ওষুধ বলে ঠিকই স্বীকার করবে। অবশ্যই ভালো ওষুধ দরকার, কুরামিন ইঞ্জেকশন। এই তোমরা কোন গ্রামের? ভদ্রলোকের মতো চেহারা, করে চুরি, তোমাদের লজ্জা নাই? না, লজ্জা নাই। ওসি সাহেব আমার বাড়িতে একটু পায়ের ধুলা দিতে হয়। আজ যাবো না, ডিউটিতে আছি। আপনি না বললে তো শুনবো না। পুকুরের মাছ বড় হয়েছে, আমি দুইটা বড় রুই মাছ ধরতে বলেছি, আপনার সঙ্গে দিয়ে দিব। আপনার কারণে আমরা ভালো আছি। চোর ডাকাত সব ধরে ফেলতেছেন, বদমাইশ। আপনারা যদি সম্মান না করি তাইলে চলবে? চলেন যাই, বেশিক্ষণ কিন্তু বসবো না। পায়ের ধুলাটাই শুধু দরকার, আর কোনো কিছুর প্রয়োজন নেই। চলেন যাই। থ্যাংক ইউ। অনেক সময় খবরদার নিঃশ্বাস চাইপা রাখবি না। মারবো, অবশ্যই মারবো। শরীর ঢিলা করে রাখবি, ব্যথা কম পাবি। আমার ভয় করতেছে। বাইরের সময় চোখ খোলা রাখবি, চোখ বন্ধ করে রাখলে ব্যথা বেশি লাগে। ওস্তাদ আপনার কাছে যে কত কিছু শিখলাম, শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। থানাওয়ালারা কি বাপজানরে খাইতে দিব মা? কি হয়েছে? খাস না কেন? বাপজানের জন্য খারাপ লাগতেছে। আল্লাহ আল্লাহ গো, ওস্তাদ ওস্তাদ, আমার একটু পানি দিতে বলেন ওস্তাদ।
আমি একটু পানি খাবো উস্তাদ। উস্তাদ উস্তাদ আমি মনে হয় আর বাঁচব না উস্তাদ। উস্তাদ আমি মরে যাবো উস্তাদ। পানি পানি দিতে বলেন উস্তাদ। পানি 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 খাবো। বউ কই গো বউ, আমার পান খাওয়ান না ছোট বউ। কি হইল, কিছু লাগবো? না, কিছু লাগবে না। তাহলে ডাকছেন কি জন্যে? ক্ষণে ক্ষণে তোমার না দেখলে ভালো লাগে না। আচ্ছা, আমার জন্য আপনার যেই রকম টান, আপনার আগের স্ত্রীর জন্য কি সেই রকম টান ছিল? ছিল, আমার মধ্যে ভালোবাসা বেশি। আমার সবার জন্য টান, সবার জন্য দরদ। বড় বাবুরে আপনি তালাক দিলেন কেন? বুঝছো ছোট বউ, বড়ই আফসোসের কথা। তার মনের মধ্যে কি জানি একটা ঢুকলো, আমি নাকি লোক খারাপ। কোন কি আপনি লোক খারাপ? ছোট বউ, সেইটাই হলো আফসোসের কথা। আমারে বলে আমি নাকি চোর ডাকাইতের সাথে মিশি। সি সি সি, কি বলেন? আফসোস ছোট বউ, আফসোস। সে বলে আমি চোরের সর্দার, ডাকাইতের সর্দার, আমার সাথে সংসার করতে পারবেন। আমি বললাম আচ্ছা যাও, তোমার বিবেচনা আমি যখন লোক খারাপ, আমার সাথে সংসার করতে হবে না। দিলাম তালাক। তবে ছোট বউ, তোমার বড় বাবুর কথা মনে হইলে এখনো চোখে পানি আসে। চায়ের কাপ ধরো। চা ভালো হয়েছে, তোমার বড় বাবুও চা ভালো বানাচ্ছে। মাগো, ভাত খাও। তোমার বাপের জন্য কাইন্দা কোনো লাভ নাই। সারা জীবন আমি তো কম কান্দি নাই রে মা। সোনার স্থান আমার, ভাত খাও। এই সংসার থেকে বাইর হয়ে গেলে তুমি খুব সুখে থাকবা রে মা। তোমার মামা যে তোমার জন্য একটা বিয়ার সম্বন্ধ আনছিল, দেখি এটার কোনো কিছু করতে পারি কিনা। সেই ছেলের আবার একটা চায়ের দোকান আছে, তার বাপ মা নাই। দেখতে কেমন? তোমার মামা তো বলছে দেখতে খারাপ না। বলবো বিস্কুট চায়ের মধ্যে ভিজায় খাও, মজা পাইবা। চা খাওয়ানোর পর তোমার নিয়ে শহরে যাবো, একটা ফিল্ম দেখবো। অনেকদিন ফিল্ম দেখি না। কি ফিল্ম? গরিবের দুঃখ। কি চিন্তা করস? ভাত খা।
ভাবি সাহেব চুরি ছাইরা দিছি। এই মাটি ছুঁয়া বলতেছি, আমি আর এর মধ্যে নাই, রক্তভূমি হয়েছে। বউ, খাওন দাও, আমরা না খাওয়া। ঘরে একটা দানা চাউল নাই, আপনার কাছে কোনো টাকা পয়সা আছে? গ্রামের প্রত্যেক বাইতে বাইতে গেছি, কেউ একশো চাল দেয় নাই। আমরা তো চোর, কেন আমগরে চাল দেব? মা গো, সকালে খাইছো, দুপুরে খাইছো, খিদা লাগছে? বাপজান পানি খান। কই যান? কই যান? কি বললা আবার বলো, ইদানিং কানে কম শুনতেছি। সিদ্ধান্ত নিছি আর চুরি করব না। ভালো সিদ্ধান্ত নিয়েছো, সৎ পথে থাকবা, সৎ কাজ করবা, হালাল রুজি খাইবা। হালাল রুজিতে আছে বরকত। ঠিক করছি, ব্যবসাপাতি করব, একটা ছোট্ট দোকান করব। অতি উত্তম সিদ্ধান্ত। যদি কিছু টাকা দেন, ধার চাইতেছি, দোকানটা করব। জীবনে কোনো দিন শুনছো চোরে টাকা ধান নিয়ে টাকা ফেরত দিছে? ঘরে এক দানা চাল নাই, পোলাপান না খেয়ে আছে। গ্রামে সিদ্ধান্ত হয়েছে চোরের পরিবারের জন্য কেউ কিছু করতে পারবে না। সিদ্ধান্তের বাইরে আমি কেমনে যাব? নারকেল খান। নেন, সেন্ডা বেচা চাউল আর বাজার সদাই আনেন। ধরেন ধরেন। যে ওস্তাদ, আজ
চুরি করতে যাব। আজ আমি মালদারের বাড়ি চুরি করব। আজ মালদার বুঝবো চুরি কারে কয়। ওস্তাদ আজ চুরি কেমনে করবেন? আজ পূর্ণিমা। যে পারে সে অমাবস্যাতেও পারে, পূর্ণিমাতেও পারে। ওস্তাদ আমিও যাব। ওই বেটার বাড়িতে অপারেশন হবে আর আমি থাকবো না, তা হবে না। তুই কেমনে যাবি? তুই তো হাট পারি পারস না। কখন পারবো? কি হইতেছে? কি কথা কন না কেন? কি হইতেছে? বউ, এটা আমার জীবনের শেষ চুরি। আর চুরি করবো না। আমি একটা কথা বলতেছি, এখন মন দিয়া শুনেন। আজ রাইতে যদি আপনারা চুরি করতে যান, আমি চলে যাব। ওস্তাদ এখন কি বাদ? তুই আমার ঘরে শীত কাটতে আসছস? তুই তুই যাবি না কিন্তু, তোর সাথে আমার কথা আছে। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, আইসা পড়েন।